বেঈমান, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক কোথাকার। দূর, এখানে পড়তে বসে ভালো লাগে। দেখ, আমাদের ঘরের বাইরে বসে পড়তে হচ্ছে, আর আমাদের বন্ধুরা ঘরের ভিতর কত সুন্দর বই খাতা টেবিলে বসে পড়ে। আর আমার বাবাটা না একদমও ভালো না, শুধু ভিখারি ভিখারি ভাব। ঠিক বলেছিস দাদা, এইসব ভিখারিদের জামা পরে কোনো বাইরে যাওয়া যায়? বন্ধুদের সামনে কি বাজে দেখায়, লজ্জা করে না আমাদের? আমাদের একটা মান সম্মান বলে কিচ্ছু নেই। বাবাটাও এরকম। ঠিক বলেছিস ভাই তুই। ভাগ্যিস আজকে ওভারটাইম করে 500 টাকা পেয়েছিলাম, এই নতুন জামা দুটো কিনলাম। এই সাদাটা আমার বড় ছেলের জন্য, আর নীলটা আমার ছোট ছেলের জন্য। ওদের খুব মানাবে বটে, কতদিন ওদের ভালো জামা কাপড় দিতে পারি না। এই দুটো পেয়ে নিশ্চয়ই ওরা খুব খুশি হবে। যাই যাই, তাড়াতাড়ি যাই, ওদেরকে গিয়ে জামা কাপড়টা দেখাই। আমার সোনা বাবারা সব পড়ছিস তোরা? হ্যাঁ বাবা, আমরা পড়ছি। তা পড়বো না তো আমরা আর কি করব? দেখ ওদের জন্য কি এনেছি, ওদের জন্য নতুন জামা এনেছি। খুব আক্ষেপ করিস না তোরা। এই দেখ, এই সাদাটা তোর জন্য, আর এই নীলটা তোর জন্য। শোনো বাবা, তুই এখানে, আর তুই এখানে। দেখ কত সুন্দর হয়েছে, দেখ। ছি ছি বাবা, তুমি আমাদের জন্য এই কম দামি জামাটা কিনে আনতে পারলে? ধরো তোমার জামা, আমাকে লাগবে না, আমিও পরবো। ঠিক আছে, আমি তো ওদের জন্য রান্নাটা করে নিই, ওদের আবার খাবারটা জোগাড় করতে হবে তাড়াতাড়ি। ভাই তুই এখানে আবার নেশাভান করছিস? কতবার বলেছি না তুই সব নেশাভান করবি না? না না দাদা, নেশাবান ছেড়ে দিচ্ছি তো, একেবারে ছাড়তে পারছি না। মাঝে মধ্যে এক দুটান খাই। তোমার এত মন খারাপ কেন? কি বলি রে তোকে ভাই, ওদের দুটোর জন্য এত পরিশ্রম করছি, আর ওরাই আমায় বোঝে না। আজকে ওভার টাইম করে দুজনের জন্য দুটো জামা কিনে এনেছিলাম, মুখের ওপরে ফিরিয়ে দিল। বললো ও জামা পছন্দ না, কম দামি, সাধারণ, ওদের যোগ্য নয়। আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই তো করি বল। আমি তো আমার সেরাটা চেষ্টা করছি ওদের জন্য, ওদের ভবিষ্যতের জন্যই তো এই তিল তিল করে একটু একটু করে সঞ্চয় করে কিছু টাকা জমিয়েছি। ওই টাকা দিয়ে সামনে ওদের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠবে ওরা, আমি সেই টাকা দিয়ে ওদের তো স্কুলে ভর্তি করব। চেষ্টা করছি একটু ওদের ভবিষ্যৎ যাতে ভালো হয়, আর ওরা মুখের ওপরে। দাদা মন খারাপ করো না। দাদা বলছি যে টাকাটা কোথায় রেখেছো? আমাদের ঘর বাড়ির অবস্থা আবার খুব ভালো নয়, কোথায় চোর এসে চুরি টুরি করে নিয়ে চলে যায় সে বলা যায় না। সাবধানে রেখো টাকাটা। হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু আমি আমাদের ওই বিছানার একেবারে গদির নিচে একদম মাঝ বরাবর একটা ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি, যাতে কেউ না টের পায়। আমার যা কিছু আছে সম্বল ওইটুকুই মাত্র, ওটা দিয়েই তো আমি ওদের ভবিষ্যৎটা পরিবর্তন করব। দাদা মন খারাপ করো না, চলো বাড়ির দিকে যাই।
কি গোপালদা, এত দেরি করে আসলে হয়? কটা বাজে? কটা বাজে এখন? হ্যাঁ, ওই বাড়িতে একটু রান্না বান্নার জন্য দেরি হয়ে গিয়েছে। ছেলে দুটোর জন্য একটু রোজ রান্না করেই তো আসতে হয়। আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি, এক্ষুনি। এই দিকটা সব আমি পরিষ্কার করে নিয়েছি। আমি কি ওই মালগুলো সব গুছিয়ে রাখবো না? ঠিক আছে, আজকে সব ওই মালপত্র গুছিয়ে দিয়ে তারপরে তুমি বাড়ি যাবে। কি হলো? টাকাটা কোথায় গেল? সে কি, আমার সঞ্চিত টাকা, আমার ছেলেদের ভর্তির জন্য টাকা, সে কি, টাকাটা কোথায় গেল? তাহলে কি ভাই এ কাজ করলো? ও ছাড়া তো কেউ জানে না। নিশ্চয়ই ও টাকাটা হাতিয়েছে। শেষমেশ ভাই, তুই আমার ছেলেদের ভর্তির টাকাটা নিয়ে চলে গেলি। ওদের আমি ভালো স্কুলে এবার আমি কি করে ভর্তি করব? হে ভগবান! আমার ভাই এ কাজ করলো, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করে তুললাম, যাকে আমি খাইয়ে দাইয়ে বড় করে তুললাম, সেই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। আমার ওইটুকু সম্বল, আমার ওই টাকাটুকু না নিলে ওর হতো না। এখন আমি আমার ছেলেদের পড়াশোনা কি করে চালাবো? কি করে আমি ওদের এখন ভালো স্কুলে ভর্তি করব? আমার ছেলে দুটোর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আজ আমি মাল ছাড়া কারো নয়, আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? দাদা, এখানে কি করছো? এখানে কি করছি? এখানে কি করছি তুই জানিস না? বিশ্বাসঘাতক কোথাকার! তুই আমার টাকাগুলো নিয়ে চলে গেলি এভাবে? পারলি ভাই, এ কাজ করতে তুই পারলি? বল বল, তুই আমার টাকাগুলো কোথায় রেখেছিস? তুই আমার টাকাগুলো কোথায় রেখেছিস? বল বল বল, তুই টাকাগুলো কোথায় রেখেছিস? বল। দাদা, টাকাগুলো আমি আর রাখতে পারলাম না। নিজে মাল খেয়ে আর বন্ধুদেরকে মাল খাইয়ে টাকাগুলো সব শেষ করে ফেলেছি। কি করে তুই পারলি এসব? তুই পারলি এটা করতে? তোর ওই ছোট ছোট ভাইপো দুটোর কথা একবারও মনে পড়লো না? ওদের এই কচি কচি মুখ দুটো তোর একবারও মনে এলো না? তুই ওদের ভবিষ্যৎ নিজের হাতে গলা টিপে শেষ করে দিলি। তুই পারলি এটা? তুই এটা করতে পারলি ভাই? তুই দাদা, আমার ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ ভুল, এটা ভুল বলে? তুই এভাবে সর্বনাশ করলি আমার। বেঈমান, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক কোথাকার! না, এরকম চলতে থাকলে আর হবে না। এখানকারই সামান্য ইনকামে আমার মনে হয় আমি আবার টাকা জোগাড় করে আমার ছেলেদের স্কুলে ভর্তি করতে পারবো। আমাকে অন্য কিছু একটা ভাবতেই হবে। শুনেছি কেরলে
ইনকাম অনেক বেশি। যদি আমি ওখানে একটা বছর গিয়ে পরিশ্রম করি তাহলে নিশ্চয়ই কিছু টাকা জড়ো করতে পারবো। হ্যাঁ, তাই করি। এই কেরলেই কাজে চলে যাই। আর ছেলেদের তোর মামার বাড়িতে একটু দিয়ে রাখবে। তোর মামা কি আর দেখবে না? আমাকে না হয় একটু ঘেন্না করে, কিন্তু ভাগ্নেদের ওপর নিশ্চয়ই তার মায়া আছে। ভালো লাগে না, এই একটা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঘরের ভেতর জল পড়ছে, থাকতেই ভালো লাগে না। ঠিক বলেছিস আমরা, এই ভাঙা ঘরে আমারও থাকতে ভালো লাগে না। আমার বাবারা, তোরা এখানে আছিস? তোদেরকে একটা কথা বলার ছিল, বুঝলি? আমি না কেরালায় কাজ করতে যাব, তাই বেশ কিছুদিন তোরা তোদের মামার বাড়িতে একটু কষ্ট করে থাকবি। আমি কেরালা থেকে চলে এসেই সঙ্গে সঙ্গে তোদের নিয়ে আসবো, ঠিক আছে? কি মামার বাড়ি? তাহলে তো ভারী মজা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে কেরালায় যাও, আমরা ঠিক করে মামার বাড়ি থেকে যাই। তাহলে চল বাবারা, এখনই তোদেরকে মামার বাড়িতে দিয়ে আসি। যত তাড়াতাড়ি আমি কেরালায় যেতে পারি ততই ভালো। চল তাহলে, আয় চলে আসি। শোন বাবারা, আমি আর ভেতরে যাব না। তোর মামা খুব রেগে যায় আমাকে দেখলে। তোরা ভিতরে চলে যা, আমি আসছি তাহলে। তোর মামা নিশ্চয়ই তোদেরকে রাখবে, তোদেরকে অনেক ভালোবাসে। আমাকে ঘৃণা করে ঠিক, কিন্তু তোদেরকে নিশ্চয়ই যত্নে রাখবে। যা বাবারা, তোরা মামার বাড়িতে চলে যা, আমি তাহলে আসবো। হ্যাঁ, দেখ কোনো দুষ্টুমি করবি না, কিন্তু শান্ত হয়ে ভালো হয়ে থাকবি, ঠিক আছে? আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। ঠিক আছে বাবা, তুমি যাও। পরিতোষ, কেমন আছো? আমি আমার ছেলেদের ফিরিয়ে নিয়ে যেতে এলাম। কি বাবা, তুমি বলা নেই কওয়া নেই একদম ওপরে চলে এসছো? না পরিতোষ, মানে ওই দরজাটা খোলা ছিল তো, তাই ভাবলাম আমি ভিতরে যাই। ভুল বোঝো না পরিতোষ তুমি। দরজা খোলা আছে বলে ভেতরে চলে আসতে হবে? বলি, সভ্য মানুষের একটা কালচার বলে জিনিস আছে তো নাকি? তুমিও বা কালচারের কি বুঝবে? তোমার তো ওই ঘর আর ওই দরজা। পরিতোষ, ওসব কথা বাদ দাও না এখন। আমি অনেকদিন পরে এসেছি, আমার ছেলেদের নিয়ে যেতে এসেছি। ওদের ছেড়ে আমি কি কষ্টতে ছিলাম কি বলবো। ওদের ডাকো তুমি, ওদের নিয়ে যাই। ছেলেদের নিতে এসছো খুবই ভালো কথা, কিন্তু ওরা তো তোমার মতো গরিব বাবার সঙ্গে থাকতে চায় না। সে কি বলছো পরিতোষ? না না, তুমি ভুল বলছো। ওরা আমায় খুব ভালোবাসে। হ্যাঁ, সামনে হয়তো একটু রাগ করে, কিন্তু আমি জানি ওরা আমায় খুব ভালোবাসে। ওরা আমায় ছেড়ে কখনো থাকতে পারবে না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওদের ডাকছি, ওদের মুখ থেকে শুনে নাও। হ্যাঁ পরিতোষ, তুমি বরং ওদের ডাকো, দেখবে ওরা এসে এক্ষুনি আমার সঙ্গে যাওয়ার জন্য ছটফট করছে। এই সাহিদ, এই সুরাজ, কোথায় আছিস? এখানে আয়। কি হলো মামা?
বাবা এই তোদের বাবা এসছে তোদের নিতে, তোরা কি যাবি? না বাবা, আমি বাবার সঙ্গে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও বাবার সঙ্গে যেতে চাই না। সে কি বলছিস রে বাবা, তোরা আমার ছেড়ে কি করে থাকবি? আর আমি তোদের ছেড়ে এবার কি করে থাকবি? তোরা এরকম বলিস না, চল আমার সঙ্গে ফিরে চল। আমি দেখ কেরালায় গিয়ে আমি তো অনেক টাকা এনেছি, আমি এবার তোদের ভালো করে মানুষ করবো, তোদের ভালো স্কুলে পড়াবো। আমার সঙ্গে ফিরে চল তোরা, ফিরে চল। আশা করি তুমি তোমার জবাবটা পেয়ে গিয়েছো। তোমার গরিবই আমার দিদিকে শেষ করেছে। আমি ওদের জীবন আর নষ্ট হতে দেব না। তুমি ফিরে যাও। কিরে, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কোথায় বাড়ি তোর? দাদু 3 দিন ধরে কিছু খাইনি, 10 টাকা দিন না। তোর 3 দিন ধরে খাওয়া হয়নি কেন? তোর বাড়িতে কেউ নেই? কাকু, আমরা খুব গরিব, তাই আমাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না। কেন, তোর বাবা কিছু করে না? আর তুই লেখাপড়া করিস না? হ্যাঁ রে, কাকু, আমার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে। লেখাপড়া তো করতে চাই কাকু, কিন্তু মা পরের বাড়ি খেটে খেটে আর কতই বা করবে। তুই লেখাপড়া করতে চাস তাই তো? হ্যাঁ কাকু, আমি লেখাপড়া করতে চাই। এই নে, এই টাকাটা তুই রাখ। আমার আর এই টাকার কোনো দরকার নেই, কিন্তু তুই ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোস বাবা। আর নিজের মাকে সম্মান শ্রদ্ধা করিস আর ভালোবাসিস, সব বড়দের সম্মান করিস, আর পড়াশোনাটা কিন্তু ভালো করে করিস বাবা।